নমস্কার, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। আমি সেদ্ধ করা এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি আর আলু একবারে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার বানাবো। একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে যাক। কড়াটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেব সরষের তেলে। তেলটা গরম হয়ে গেছে। এই কুচো চিংড়ি, খুব কুচো না, ছোট ছোট চিংড়ি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো। বাদ বাকি কাজটা সেরে নেবো এই সরষের তেলই। এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটা তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে, আমি দিতে পারলাম না, তো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে। পেঁয়াজ বাটা কিছুটা দিয়ে দেবো, 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা ভেজে নেবো ভালো মতো। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাও ভালো মতো ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো। এটার মধ্যে প্রথমে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তারপরে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো। মশলাটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না তেল এর ভেতর থেকে ছাড়ছে। নুন দিয়ে দেবো স্বাদ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম রঙের জন্যে। সামান্য একটু কিচেন কিং মশলাটা দিলাম। এটা দিলে না খুব ভালো একটা গন্ধ আসে আর স্বাদও হয়। মশলাটা আর একটু কষাতে হবে। এবার এই মশলার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। এটাও ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। আমি যখন পেঁয়াজ বাটা দিয়েছিলাম ওর মধ্যে না আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এর মধ্যে এখন গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটাও ভালো মতো মিলিয়ে নেব। এটা ভালো মতন কষাতে হবে, যত কষানো হবে তত তরকারিতে স্বাদ হবে। এর মধ্যে ঘি দিয়ে দেবো। এঁচোড় আর আলু সেদ্ধ ছিল তো ওই জন্য কোনো অসুবিধা হবে না, সেদ্ধই আছে অনেকটাই, আর এটা বেশি ঝোল হবে না। সামান্য চিনি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এটা খুব ঝোল করবো না আমি, ওই জন্য জলটা কম দিলাম। আর এটা বেশি ঝোল ভালো লাগে না, শুকনো শুকনোই ভালো লাগে খেতে। এটা একটু ফুটে যাক।
মধ্যে এখন গরম মশলাটা দিয়ে দেবো। কষেও ব্যাস হয়ে গেল। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পুরোটা দেবো না, আমার অন্য তরকারিতে দিতে হবে যতটা দরকার। এটা দিয়ে আমি বাদ বাকিটা পুঁই শাকের চচ্চড়ি বানাবো। চিংড়ি মাছ এমন একটা জিনিস, সব তরকারিতে দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এতটাই আমি ঝোল রাখবো। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নামিয়ে দিচ্ছি। এইবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা অসাধারণ গন্ধ। এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আজকে। আর কিছু রান্না না করলেও চলবে। জায়গাটা ছোট হয়ে গেছে, এটার মধ্যেই করে নিই, পরে আলাদা করে রেখে দেবো। ব্যাস হয়ে গেল। কতক্ষণ লাগে রান্না করতে? এঁচোড় চিংড়ি কমপ্লিট। দেখতে তো খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। ভিডিওগুলো দেখবেন একটু দয়া করে বলছি, যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।